কি সুন্দর মেঘ ভর্তি আকাশ, দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে, খুবই ভালো লাগছে। দিকে গাছপালার একদিকে আকাশে এত সুন্দর মেঘ। হ্যালো এভরিওয়ান, সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে চলে আসলাম রুমে। এসে প্রথমে কাপড়গুলা গুছাচ্ছি, কারণ কাপড়গুলা ভিজা ছিল, পালঙ্কের স্ট্যান্ডের মধ্যে দিয়েছিলাম, সেগুলো এখন গুছকাজ করছি প্রথমে। আর ওরা ঘুমাচ্ছে ভাবতে। এগুলা কি ওরকম বলেন, বলো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি এখন সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আর মাম্মা স্নান করে এসে থেকে আমি ঘুম থেকে উঠে পড়েছি। আমি মামার কুলে উঠে পড়েছি, বলো না? পাপা এখন অব্দি ঘুমাচ্ছে, এরকম বলে। চলো ফ্রেশ হয়ে যাও, তারপরে কথা বলবে। সবাইকে বাই, পরে কথা হচ্ছে। আর দেখতে তো পাচ্ছ ময়না ঘুম থেকে উঠে পড়েছে। আমি স্নান করতে গিয়েছি, স্নান করে এসে দেখলাম ময়না ঘুম থেকে উঠে পড়েছে, তাই ওকে নিয়ে একটু ফ্রেশ করে আনলাম। এনে এখন আমি সিঁদুর দিচ্ছি, ও আমাকে সিঁদুর দিচ্ছে না, আমার সঙ্গে টানাটানি করছে। আর একদিকে ওর গাটা বেশি ভালো নয়, কয়েকদিন থেকে জ্বর সর্দি কাশি লেগেই আছে, কিছুতেই কমতে চাইছে না। আর একদিকে আমার গাটাও বেশি ভালো না, আমারও অ্যাকচুয়ালি একটু একটু জ্বর জ্বর লাগছে, এরকমই একদম গাটা একদম ভালো নয়। আর আজকে হলো আমাদের করে বিপদনাশিনী পূজা দেওয়া হবে, তাই বিপদনাশিনী পূজারও কাজকর্ম একদিকে চলছে। আর অনেক দিন পরে দেখছি একটুখানি রৌদ্রর মুখ দেখতে পাচ্ছি, পুরো রৌদ্র না, একটুখানি রৌদ্র উঠেছিল আবার নাকি অন্ধকার হয়ে গেছে, এরকমই চলছে। দেখো জানলাটা খুলে দিলাম, আর আমি ঘরটা একটু গুছালাম। সকালবেলা ঘুম থেকে একটু গুছাতে লেগেছিলাম, আর তারপরে ভাবলাম না, আগে স্নান করে আসি তারপরে গুছাবো। আর ময়না দেখে একদিকে কি যে প্রণাম করছে। চলে আসলাম বাইরে, দেখো বাইরে খুব সুন্দরই লাগছে, একদিকে একটু একটু রৌদ্র উঠছে, আর একদিকে দেখো স্নান টান করে কাপড়গুলো দিয়ে দিয়েছি। আর একদিকে রৌদ্রর আকাশে দেখো মেঘ ভর্তি আকাশ, দেখতে খুবই ভালো লাগছে গাছপালাগুলো। আর কত যে মেঘ দেবে ভগবানই জানে, মেঘ দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি। আর একদিকে ফ্লাডের জলগুলা কখনো কিছুতে কমতে চাইছে না। আর একদিকে আমাদের ঘরুর মুছানো সব কমপ্লিট হয়ে গেছে, আমাদের পঞ্চমী দিন সব ঘর মুছিয়ে নিয়েছে। আরেকদিকে দেখো আমাদের করে ঠাকুর পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আরেকদিকে দেখো ঠাকুরের যে বিপদনাশিনী পূজা দেওয়া হবে সেগুলা ফলমূল সব কিছু এনে রাখা হয়ে গেছে, কারণ এগুলা গতকালকে আনা হয়েছিল, আর যা যা লাগে আজকে সব কিছু আনা হয়েছে। আর এদিকে নিত্য পূজা যে দেওয়া হয় ঠাকুর করে সেগুলা দেওয়া হয়ে গেছে। আর ওখানে দেওয়া হবে বিপদনাশিনী পূজা, আর সেগুলো এখন রেডি করা হচ্ছে। আর একদিকে দেখো ফলমূল কাটা হয়ে গেছে, আর মোটামুটি কাটা হচ্ছে। আর ময়না দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এখানে যে ফুল কাটা হচ্ছে, কি কাটা হচ্ছে বলছে কোকোনাট থেকে ফুল, এরকম বলছে যে এগুলো দেখে দেখে। আরেকদিকে ওর পাপা একটু খিচুড়ি খেয়ে চলে যাচ্ছে, দোকানে চলে যাবে, কারণ ওর তো দোকানে যেতেই হবে। আরেকদিকে দেখো দোকানে বের হয়ে যাবে, ওই যাওয়ার সময় ময়নাকে কুলে নে বলে পাপি দেওয়ার জন্য। আর ও যখন ময়না যখন ওর পাপাকে পাপি দিয়েছে, বলবে মাম্মাকে একটা দিয়ে দিই, মাম্মাকে দেবে পাপাকে দেবে, এরকমই আদর করবে। আর পাপার কুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন দেখছে মোবাইল থেকে। দেখো দেখেছো, আমাকে একটা দেবে, ওর পাপাকে একটা দেবে, খুবই আনন্দ করছে। আরেকদিকে ওর পাপা ঘর থেকে বেরিয়ে পড়েছে আর দোকানে যাবে বলে। আরেকদিকে রাস্তাতে এত পেক, কি বলবো বলার ভাইরা। আরেকদিকে দেখো আমাদের বিপদনাশিনী পূজার মানে আরম্ভ হয়ে গেছে। বিপদনাশিনী ওখানে জাস্ট গট পরানো বাকি আছে, গট পরিয়ে এনে তারপরে পূজা আরম্ভ হয়ে যাবে। আর মোটামুটি সব কিছু প্রসাদ সব কিছু রেডি করা হয়ে গেছে। আর একদিকে ময়নাকে আমি স্নান করে নিয়ে আসলাম, এসে ওকে কাপড় পরাতে লাগলাম। আর এত দুষ্টুমি করে ও কাপড় কিছুতেই পরতে চায় না, দেখতে পাচ্ছ শুয়ে আছে, ওকে বলছি জামাটা পরার জন্য, ও কিছুতেই জামাটা পরতে চাইছে না। তারপর ধরে বেঁধে এনে ওকে আমি কাপড়গুলো পরালাম, আর আমাকে দেখছো কী হারে মারছে। আর দেখো কি
কি দেখেছো কি হারে দুমুট দুমুট করে পড়ে যে দুঃখ পাবে সেগুলো একদম বুঝতে চাই না, আর কিছুই বুঝে না। দেখো ওকে আমি ক্রিম লাগাতে দেবে না, ফুটো দিতে দেবে না, চুল আঁচড়াতে দেবে না, এত দুষ্টুমি করে জানো। বিশেষ করে ওকে ফুটো দেওয়া আর চুল আঁচড়ানো এটা সবচেয়ে বড় আমার কাজ হয়ে যায়। দেখো ও অনেক কান্না করছে, আর একদিকে ওর ঠাম্মা কান্না শুনে চলে আসছে, এসে বলছে কি হয়েছে কি হয়েছে। ওখানে ও চলে গেল ঠাম্মার কোলে, আর আমি ওকে চুলগুলো আমি বলছি আজকে যতই কান্না কেন আমার তোর চুলগুলা বেঁধে দিতেই হবে। আমিও কান্না করছে, তারপরে আমি ওর চুলগুলা বেঁধে দিচ্ছি, আর চুলগুলা কাটতেও দেয় না আর এগুলা বাঁধতেও দেয় না জানো। ওকে নিয়ে এত সমস্যা, এদিকে কাঁদতে কাঁদতে নাকের দিকে নুনুস বের হয়ে পড়েছে। আর দেখো ফুটো তো দিতে দেবে না, বলছিলাম ফুটো দেবো, ওর ঠাম্মা বলেছে এখন ফুটো দেওয়ার দরকার নেই, অনেক কান্না করছে, আর চারও পরে দিয়ে দেবে। আর একদিকে দেখো আমাদের পূজা আরম্ভ হয়ে গেছে, পূজা চলছে, আর সব কিছু রেডি করে। আর আমরা অনেকে মানে ব্রাহ্মণ এনে পূজা করে, আর আমাদের প্রত্যেক বছরে আমরা একবার বিপদাসিনী পূজা করি, যা আমরা ব্রাহ্মণ এনে করি না। আমরা নিজে নিজেই কিছু মন্ত্র আছে যেগুলা মন্ত্র বলে যে আমাদের বিপদাসিনীকে গড় বসানো কী কী যে মন্ত্র বলে আছে সেগুলো আমরা মানে দেখে থেকে নিজে নিজে পড়ে পড়ে সেগুলা আমরা নিজে নিজে বসিয়ে দিয়ে আমরা নিজে নিজে করে নিই। কারণ মন্ত্রগুলা বলা আসলে এগুলা মানে শিখে গেলে এত প্রবলেম হয় না, না শিখে গেলে এগুলা কিছু মানে কিছু একটা খাতার মধ্যে লিখে দিলে সেগুলা কি কি মন্ত্র লাগে পূজা করতে সেগুলা খাতা দেখে দেখে বললেই পূজা করা যায় অ্যাকচুয়ালি। আর আমরা সেরকমই করি, কারণ আমরা ব্রাহ্মণ দিয়ে পূজা করি না বিপদাসিনী পূজা, আর প্রত্যেক বছরে আমরা এই পূজাটা করি। আর এই পূজাটা সবার ঘরে ঘরে কম বেশি করে সবাই করে থাকে, কিন্তু আমরা এরকমই করি যে মন্ত্রগুলা মানে পড়ে পড়ে। আরেকদিকে আমাদের দেখো পাঁচালি পড়া আরম্ভ হয়ে গেছে, পূজা পুরা হয়ে গেছে। আরেকদিকে খিচুড়ি মানে ভোগ লাগানো হয়নি, পাঁচালি পড়া পরে ভোগ লাগানো হবে। আরেকদিকে ভোগটা রান্না করেছে মা, আর ময়না দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঁচালি পড়া শুনছে, আর একদিকে দুষ্টুমিও করছে কখনো কখনো, এদিকে টানা শেষরা এরকমই দুষ্টুমি করছে। আর বছরে একবার আসে, খুবই ভালো লাগে পূজাটা। আরেকদিকে দেখো পায়াস, আরেকদিকে খিচুড়ি মা বসিয়ে দিয়েছে, আর মানে অলরেডি হয়ে গেছে, ওখানে একটু করে ভোগ লাগানো হবে। আর আজকে খিচুড়িটা দেখতেই বুঝতে পারছো খুবই টেস্টি হবে, কারণ খিচুড়ির মধ্যে করল দিয়ে খিচুড়ি বানাচ্ছে মা, খুবই টেস্ট হবে। আরেকদিকে দেখো পূজা হয়ে গেছে, মানে পূজার ভোগ লাগানো হবে ওখানে, খিচুড়ি সব কিছু ভোগের জিনিসগুলো সব দেওয়া হয়ে গেছে, আর ওখানে জাস্ট ভোগ লাগানো হবে। আর প্রদীপগুলো সব জ্বালিয়ে দেওয়া হয়ে গেছে, অলরেডি প্রদীপ তো প্রথম থেকে জ্বালানো ছিল, কিন্তু এখন সবগুলা যার যার নামে জ্বালানোর কথা সেগুলা প্রদীপ জ্বালানো হয়েছে। ওখানে সবার নামে একটা একটা করে প্রদীপ জ্বালানো হয়েছে। ভিডিওটা ছিল কালকের, কিন্তু কালকে আমি এডিট করতে পারিনি, এর জন্য আপলোড করতে পারিনি, এর জন্য সরি। বুক লাগানো হয়ে যাবে, আর বুক লাগানো দেখো হয়ে গেছে অলরেডি, ওখানে কাশি ঘন্টা বাজানো হয়ে গেছে। আর ওরা এখন চলে যাবে জলে দেওয়ার জন্য পুকুর পাড়ে, আর আমি একদিকে ময়নাকে খাওয়ানোর জন্য বসে পড়লাম, আর বসে তারপরে আর দেখো এখন আমাদের পূজা পুরো কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দরভাবে পূজা হয়েছে। এখন ভোগের প্রসাদগুলো ছুটানো হয়ে গেছে, এখন সবাই আমরা একসাথে মিলে খাবো। দেখো একসাথে নিয়ে নিলাম সব কিছু একটু একটুখানি করে খাওয়ার জন্য। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। জয় মা বিপত্তারিণী মা।